ফ্রেশ হলাম এইমাত্র, ছাদ বাগানে যাব, ফুলগুলোকে তুলে আনবো। চলো, ছাদের গেট আজ খোলা হয়নি, আমার হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে, তাই ফুলও তোলা হয়নি। যেদিন বেলা হয়ে যায় সেদিন এমনি আরো দেরি হয়, তার উপরে আরো দেরি। চলো, একবারটি দেখো গাছগুলো কত ফুল দিয়েছে, লক্ষ্মী জবা অনেক ফুটেছে, আর এই গাছটা পুরো ভরে ফুল দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। তোমরা তো দেখতেই পেলে, আজ সকালবেলা উঠে ছাদ বাগানে গিয়েছি আর ফুল তুলতে শুরু করেছি। দুদিন আগে বৃষ্টি হয়েছে আমাদের এই দিকটাতে, সামান্য পরিমাণে, খুব বেশি না, আর তাতে গাছগুলো একটু হলেও সতেজ তরতাজা হয়েছে। ফুলগুলো না বেশ পাখনাগুলো মেলে মেলে দিয়েছে। ওই অ্যালামন্ডা ফুলটা খয়েরি খয়েরি দেখছো, এই ফুলটা যদি বৃষ্টির জল না পায় তাহলে কেমন একটা মুড়িয়ে থাকে পাপড়িগুলো, খুব একটা মেলে না। আর যদি একটু বৃষ্টির জল পেয়ে যায় তাহলে খুব সুন্দরভাবে পাখনাগুলো মেলে থাকে। বেশ কটা দিন হলো এডিটিংয়ের কাজ করতে করতে এতটা রাত্রি হয়ে যাচ্ছে যে কি বলবো, ঘুমটা ছাড়ছেই না সকালবেলা। আর বেশ কিছুদিন হলো না একটু কেমন টেনশনে রয়েছি, কী কারণে নিজেও জানি না। আর সেই কারণে গ্যাসের সমস্যাটাও হচ্ছে, আর ঘুমটাও আসতে চাইছে না। এডিটিংয়ের পরে শুচ্ছি, কিন্তু ঘুমটা যে সঙ্গে সঙ্গে চলে আসবে ঠিক তা না। নিচের ঘরে এসে নাইটিটাকে চেঞ্জ করে নিলাম আর এইবারে বিছানা তুলতে শুরু করলাম। আজকে আমি মনস্থির করেই নিয়েছি 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করতেই হবে আমাকে। আর সেই জন্য খুব তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি। বেশি কিছু কাজে আজকে করব না, যতটুকু করার ততটুকু করব। রান্নাবাড়িটা কমপ্লিট করে নেব চট করে। বিছানা তোলাটা খুব সহজ একটা কাজ, সবারই ভালো লাগে, সবাই করে। কিন্তু কি জানো তো, এই বাড়িতে আসার পরে আমার 3খানা বিছানা প্রত্যেক দিন তুলতে হয়। নিজের ঘরের, পাশের ঘরের 4খানা বিছানা গুছিয়ে ঝেড়ে পুছে, এটাতেও না প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে যায়। ঘর যখন ঝাড়ু দিই তখন সমস্ত ধুলোগুলোই সব ফার্নিচারে গিয়ে পড়ে, আর না খুব বাজে লাগে দেখতে। ওই জন্য প্রত্যেক দিনই আমি একটু না একটু পরিষ্কার করার চেষ্টা করি। হালকার উপর দিয়ে হলো ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো রেগুলারই রাখি। আসলে এটা আমার অভ্যেস, আর এই অভ্যেসগুলো হয়তো জীবনে পাল্টাতে পারবো না। যদি পাল্টাতে পারি তাহলে শরীরকে একটু রেস্ট দিতে পারতাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাঝে মাঝে আমার মনেই হয় যে আজকে যদি রান্নাটা না থাকতো, চুপচাপ করে পাখাটা চালিয়ে দিয়ে যেটুকু কাজকর্ম আছে করতাম, আর চুপচাপ বসে থাকতাম বা গল্প করতাম, বেশ ভালো লাগতো। তাহলে অনেকটা বোধহয় শান্তি পেতাম, কিন্তু সেটা তো আর উপায় নেই, পেট তো শুনবে না। আমাদের জীবনে সব কিছুই বড় মায়ার জিনিস। আমরা ভাবি এই জিনিসটা আপন, ওই ব্যক্তিটা আপন, এটা আমার নিজের, ওটা আমার নিজের। আসলে কোনো কিছুই আমাদের নিজের না। এই যে নিজের হাত পা চোখ কান মুখ, এইগুলোই হয়তো নিজের, বাকিটা সবই মায়া। এই যে দেখো না, আমার ঘরের কত জিনিসপত্র, ছোট ছোট জিনিসপত্র, সেইগুলো কতটা আশা নিয়ে শখ নিয়ে একটু একটু করে গড়েছি আমি। এইগুলোও তো মায়া। একদিন না একদিন তো এই সব কিছুই ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে। সব কিছু জিনিসের মতো জিনিস পড়েই থাকবে, কিন্তু মানুষ আর থাকবে না। আসলে এটাই আমাদের জীবনের বাস্তবতা। জ্ঞানের কথা অনেক হলো, এবার চলো রান্নাবাড়ি শুরু করতে হবে তো। আর এই দেখো, নিচের ঘরে এসে আমি রান্নার যোগাযন্ত্র করে নিয়েছি। আগের দিন রাত্রিরে ছোলে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি, এখানে টমেটো রয়েছে, এখানে মশলাও করে নিয়েছি। আর আমের চাটনি করব বলে আমটাকেও কেটে নিয়েছি। আর এইদিকে দেখো 2 কড়াই বসিয়ে দিয়েছি,
একটাতে পটল ভাজা হচ্ছে আর এইদিকে ছোলেটা বসাবো। তার আগে টমেটো কাটতে হবে, টমেটোটা কাটবো, পটলটাকে একটু নাড়া দিয়ে দিই। আর এই স্টিলের কড়াইগুলো না, এগুলো যেহেতু একটু হালকা কড়াই, মানে ভারীগুলো না, এগুলো না একটুতেই লেগে যায়, একটুতেই লেগে যায়, হিটটাকে কমিয়ে দিলেও লেগে যায়, এতটাই পাতলা। তো এই যে দেখো ছোটো ছোটো বেবি টমেটো রয়েছে আমার কাছে, আর এইগুলো বেশ খেতে ভালো। আমার তো টমেটো আসলেই খুব প্রিয় একটা সবজি, কিন্তু টমেটো বেশি খাওয়া ভালো না বন্ধু। টমেটো কিন্তু অনেক রকমের রোগভোগ বাড়িয়ে দেয়, কিন্তু তবু যেন ভালো লাগে। আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবাড়ি করব, টমেটো একটু না দিলে ভালোও লাগবে না। আর আমার কাছে টক দইও ছিল না যে আমি ছোলেতে ইউজ করব, তো সেই জন্য একটু বেশি করেই টমেটোটা কাটছি। কড়াই তেল দিয়েছি আর সর্ষের তেলটাই দিয়েছি, সর্ষের তেলেই রান্না করব। সঙ্গে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা চড়বার করে আসলে ওর মধ্যে কেটে রাখা কুচি কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, আর একটু নুন দেবো, একটু হলুদ দেবো। আজকে একদম হালকা মশলা করেছি, কাঁচা লঙ্কা পেকে গেছিলো অনেকগুলো, সেগুলোই দিয়েছি। শুকনো লঙ্কা মাত্র দুখানা অ্যাড করেছি, ওই জন্য একটু হালকা হালকা লাগছিল দেখতে। আসলে আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা তরকারি কেউই খেতে চায় না, কিন্তু যেহেতু পেকে গেছিলো অনেকগুলো লঙ্কাগুলো ফেলে দিতেও খারাপ লাগছিল, তাই অ্যাড করে দিলাম। আর কাঁচা লঙ্কা খাওয়া আসলে শরীরের জন্য ভীষণ উপকারী। হালকা মশলা, হালকা তেল, এইগুলো ভীষণ উপকারী একটা জিনিস। আর লং টাইম অবধি যদি সুস্থ থাকতে চাই, তাহলে কিন্তু হালকা খাবার খাওয়া সব থেকে ভালো। কিন্তু ওই যে আমরা মুখের স্বাদটাকে বেশি পছন্দ করে ফেলি, আর মুখের স্বাদটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ছোলেটা আমার কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দিব আর ঢাকা চাপা দিয়ে দিব। আর এইদিকে আমার আমের চাটনিটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাসটা, নামিয়ে নিলাম। ঝোল ঝোল রাখার চেষ্টা করেছি, কিন্তু দেখো আটি দুটো না ওই যে কড়াইয়ের মধ্যে লেগে গেছে, একটুতেই লেগে যায়। মানে একটু যদি রান্না চাপিয়ে এদিক ওদিক মাথাটা নাড়ি, তাহলেই ব্যাস লেগে ধরে। কি করব, চলো এবার টেবিলের মধ্যে ভালো করে রেখে একটু ঢাকা দিয়ে দিই। এখন ঘড়ির কাঁটায় ওই 11:45 মতো বাজে, 12টাও বাজেনি। আমি তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড়ু দিয়েছি, আর 12:30টার মধ্যে ঘর ঝাড়ু হয়ে গেছে। তারপরে স্নান করে নিয়েছি, আর এবারে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ওই ফ্রেশ হওয়া বলতে একটু সানস্ক্রিন, সানস পাউডার অ্যাপ্লাই করা, ঠোঁটে একটু লিপ বাম দেওয়া, নইলে তো স্কিন একদম বাজে হয়ে যাবে। যদিও স্কিন তো এখন বাজে হয়েই যাবে, গরম যেহেতু প্রচণ্ড পরিমাণে, তবুও একটু যত্ন করতে হয়। আর তারপরে পুজো দিয়েছি, হনুমান চল্লিশা পড়েছি, আর এইবারে খেতে এসেছি। গোলু খেয়ে নিয়েছে, গোলুকে আগেই খেতে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডও খেয়ে অফিস বেরিয়ে গেছে, আমি একা একাই বসে খাচ্ছিলাম। আর যখন একা একা বসে খাই আমার একদমই খেতে ভালো লাগে না, কিন্তু আসলে কি বলো তো বন্ধু, একা একা তো খেতেই হবে। অভ্যেসটা না করে নেওয়া ভালো, কারোর উপর বেশি ডিপেন্ডেন্ট হওয়া একদম ভালো না। সেটা অনেক কষ্টদায়ক, অনেক কষ্ট দেয় জীবনকে। একা সব কিছু করা, একা সব কিছুতে অভ্যেস করা খুব ভালো। এটা যদি ছোট থেকেই যদি রপ্ত করা যায়, কোনো বাচ্চা যদি সেটাকে রপ্ত করে নেয়, তাহলে বড় হয়ে একটু কষ্ট হয় না। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।